الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ويقول النبي صلى الله عليه وسلم إذا كان يوم فطرهم باها بهم ملائكته فيقول الله ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي ثم خرجوا يعدون إلى الدعاء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে যে রমজান মাস, মুবারক মাস, বরকত নিয়ে, রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, সুবর্ণ সুযোগ নিয়ে আমাদের সামনে যে মাস এসেছিল, সেই মাস শেষ হওয়ার দ্বার প্রান্তে। এখন আমাদের আত্মসমালোচনা করার সময় আর আল্লাহর পক্ষ থেকে আমাদের কর্মফল পাওয়ার সময়। হাদিসের মধ্যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাকি ঈদুল ফিতরের রাত হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন যে হে ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা, আমার পুরুষ নর নারী বান্দারা, তারা তাদের উপরে যে দায়িত্ব, তাদের উপরে আমার যে নির্দেশ ছিল, সেই নির্দেশ তারা পালন করে এখন তারা ঈদগাহের দিকে যাচ্ছে, আমার কাছে দোয়া করতেছে। দেখো, সারা মাস তারা কষ্ট করেছে, না খেয়ে থেকেছে, ক্ষুধার্ত থেকেছে, পিপাসার্ত থেকেছে একমাত্র আমার জন্য। এখন তোমরাই বলো, মা জাযাউ আজীরিন ইউওয়াফা আমালুহু, ওই শ্রমিকের কি বদলা হতে পারে যে নাকি তার দায়িত্ব, যে শ্রমিক তার দায়িত্ব পুরোপুরি পালন করে, তার বদলা, তার পরিণাম কি হতে পারে তোমরাই বলো। তো ফেরেশতারা বলে যে এমন শ্রমিক, যে শ্রমিক তার দায়িত্ব, তার শ্রম পুরোপুরি আদায় করেছে, পুরোপুরি পালন করেছে, তার দায়িত্ব যে পুরোপুরি পালন করেছে, তার বদলা তো হতে পারে আইয়ুওয়াফা আজরুহু, তার যতটুকু পাওনা, তার যতটুকু বদলা পাওনা সবটুকু তাকে দিয়ে দেওয়া। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গর্ব করে বলেন যে তোমরা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম ওয়া কদ বাদদালতু সাইয়্যাতিহিম হাসানা, আমি এই সকল বান্দাকে মাফ করে দিলাম আর তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, তারপরে তারা ঈদগাহ থেকে যখন নাকি বাড়িতে ফিরে, তারা পাপ মুক্ত হিসাবে তাদের অপরাধ, তাদের পাপ, সব পাপ মাফ করে দেওয়া হয়েছে, এরকম নিষ্পাপ হয়ে তারা বাড়িতে ফিরে। তো আমরা সেই শেষ মুহূর্তে আছি। আমি আগে একটা হাদিস বলেছিলাম, ইন্না লিল্লাহি উতাকা, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইনদাল ইফতার আলফ আলফ হাদিস, যে আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারের সময়, রমজানের প্রতিদিন ইফতারের সময় 1 কোটি জাহান্নামী লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া ইযা কানা আখিরু ইয়াউমিন মিন রমাদান আতাকাল্লাহু মা ইউতিকুহু মিন আউওয়ালিশ শাহরি ইলা আখির, আর রমজানের শেষ দিন যখন হয়, ঈদের রাত যখন হয়, সেই রাতে আল্লাহ তাআলা ওই পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দান করেন যেই পরিমাণ আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তি দান করেছেন। সমস্ত সওয়াব, সমস্ত বদলা শেষ রমজানে আল্লাহ তাআলা একত্রে দিয়ে দেন। তো সেই শেষ দিন আমাদের একেবারেই সামনে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় যে আমরা যতই বদলা পাওয়ার সময় ঘনিয়ে আসে, আমরা ততই আমাদের দায়িত্ব থেকে আমরা পিছিয়ে পড়ি। রমজানের শুরুতে যতটা না রমজানে কষ্ট করেছি, যতটা না ইবাদত করেছি, যতটা না গুনাহ থেকে মুক্ত থেকেছি, গুনাহ থেকে বেঁচে থেকেছি, রমজানের শেষ যত হতে থাকে, ঈদ যত কাছে আসতে থাকে, পুরস্কারের রাত যত কাছে আসতে থাকে, তত আমাদের পাপ থেকে মুক্ত থাকা কম হয়ে যায়,
তত আমাদের তেলাওয়াত কম হয়ে যায়, তত আমাদের জিকির কম হয়ে যায়, তত আমাদের নামাজের গুরুত্ব কম হয়ে যায়। এই জন্য এই সময়টা হলো আমাদের আত্মসমালোচনার সময়, যে আমি কোন ভাগে পড়তেছি। আমি কি সেই পুরস্কার প্রাপ্তদের দলের মধ্যে থাকতেছি, নাকি ওই অভিশপ্তদের, আল্লাহর রহমত থেকে বঞ্চিতদের দলের মধ্যে থাকতেছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, রাগিমা আনকুম মান ওয়াজাদা রমাদান ওয়ানসালাহা ক্বাবলা আন ইউগফারা লাহু। যে ওই ব্যক্তি যে নাকি রমজান পেল, আর রমজান তার সামনে থেকে অতিক্রম করে গেল, পুরো রমজান মাস তার সামনে থেকে অতিক্রম করে গেল, অথচ তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করলো না, তার মতো অভিশপ্ত, তার মতো আল্লাহর রহমত থেকে বঞ্চিত আর কোনো বান্দা দুনিয়াতে নাই। ফাইন্না শাকিয়্যা মান হুরিমা রাহমাতাল্লাহ। হতভাগা হলো ওই ব্যক্তি যে নাকি এই রমজান মাসেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকলো। এক হাদিসের মধ্যে আছে, ইন্না লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ফামান হুরিমা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া লা ইউহরামু মিনহা ইল্লা মাহরুম। যে রমজান মাসে একটা রাত আছে, যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতের রহমত থেকে, এই রাতের সুযোগ থেকে, সুবর্ণ সুযোগ থেকে যে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, এই শবে কদরের রহমত থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হয় না, একমাত্র ওই ব্যক্তি বঞ্চিত হয় যে নাকি বঞ্চিত হিসাবে দুনিয়ার মধ্যে নাম লিখিয়ে ফেলছে। অভিশপ্ত হিসাবে, অভিশপ্তদের দলের মধ্যে যে চলে গেছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিতদের দলের মধ্যে যে গেছে, সেই একমাত্র এই শবে কদর রমজানের রহমত থেকে বঞ্চিত থাকে। এখন আমার চিন্তা করা দরকার, রমজান আমার সামনে এসেছিল, প্রতিটা ফরজের সওয়াব 70টা সওয়াব, এক একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব, এক একটা নফল আদায় করলে একটা ফরজ আদায় করার সওয়াব। এই রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন যেরকম ইবাদত রমজান ছাড়া অন্য মাসে করতেন না। ওয়াফিল আশারিল আওয়াখিরি মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আর রমজানের শেষ 10 দিনে এত বেশি ইবাদত করতেন যে রমজানের অন্যান্য 20 দিন, প্রথম 20 দিন তত বেশি ইবাদত করতেন না। ইযা দাখালাল আশারুল আওয়াখির মিন রমাদান শাদ্দাল মিজার ওয়া আহইয়াল লাইলা কুল্লা ওয়া আইকাযা আহলা। রমজানের শেষ 10 দিন যখন হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নিতেন আর সারা রাত ইবাদত করতেন, তার পরিবারকে ডেকে তুলতেন, পরিবারকে সহ সারা রাত ইবাদত করতেন। এই রমজান মাস আমার সামনে থেকে চলে যাচ্ছে, আমি এই রমজান মাসে কি পেলাম আর কি পেলাম না, এই সমালোচনা, আত্মসমালোচনা আমার করা দরকার। অন্য একজন যদি বলে, আরে রোজার মাসে তুমি মসজিদে নামাজ পড়তে যাও না, কিসের মুসলমান হইছে, আমার খুব রাগ লাগবে। আরে রমজান মাসে তুমি গান শুনতেছো, কিসের মুসলমান হইছো, তুমি তো কাফের, খুব রাগ লাগবে, তারে আমি ধমক দিব। আরে রমজান মাসে তুমি গুনাহ করতেছো, কিসের মুসলমান হইছো, খুব রাগ লাগবে। আমি নিজেকে নিজের কাছে নিজে প্রশ্ন করি যে আমার রমজানে কি করা দরকার ছিল আর আমি কি করেছি, আমার কতটুকু করা দরকার ছিল আর কতটুকু করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হাসিব নাফসাকা ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজে নাও। তুমি মনে করো মানুষ তোমাকে কিছু বলতেছে, তোমার খুব খারাপ লাগতেছে, তুমি অপরাধ করতেছো, পাপ করতেছো, মানুষ তোমাকে বলে, খুব খারাপ লাগে, রাগ উঠে, এই হিসাব তোমার নেওয়া হবে। প্রতিটা আমলের হিসাব আল্লাহ তাআলা নিবেন। ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, কোরআনের মধ্যে আছে ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা, মানুষের প্রতিটা কাজ দেখানো হবে। কিয়ামতের দিন ভিডিও ছেড়ে দেওয়া হবে। অমুক দিন সকালবেলা, সকাল ভোর 6টায় 6:10 10 সেকেন্ড অমুক কাজ করেছে, এই যে দেখো। আবার সকাল 6:15 এই কাজ করেছে, এই যে দেখো। সব ভিডিও ছেড়ে দেওয়া হবে। ও আন্না সায়াহু সাওফা ইউরা, কোরআনের মধ্যে আছে প্রতিটা কাজ মানুষকে প্রদর্শন করা হবে, দেখানো হবে যে তুমি এগুলো করেছো। ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষ যা করবে এর বদলা মানুষকে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা অণু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে এই ভালো কাজের বদলা সে পাবে। একটা অণু পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে এই খারাপ কাজের বদলা সে পাবে। তো আমার হিসাব নেওয়া হবে, প্রতিটা কাজের আমার হিসাব দিতে হবে। কিন্তু আমি চিন্তা করি, আমি আমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব আমি নিজে নেই। আমি রাতে একা একা বসে চিন্তা করি যে আমার কি করা দরকার ছিল, কতটুকু করতে পেরেছি, কতটুকু করতে পারি নাই। চিন্তা করা এটা একটা আলাদা ইবাদত। নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করা এটা একটা আলাদা ইবাদত। এক হাদিসের মধ্যে আছে, আত-তাফাক্কুরু সাআতান খায়রুম মিন আন তুসাল্লি ৭০ আমা, যে একটু চিন্তা করা, একটু সময় চিন্তা করা, নিজের আমল নিয়ে হোক বা দিনের কাজ নিয়ে হোক, একটু সময় চিন্তা করা, ৭০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করা যে আমার কি করা দরকার ছিল, কি করতেছি, আমার সমাজের জন্য কি করা দরকার ছিল, আমি কি করতেছি, পরিবারের জন্য কি করা দরকার ছিল, আমি কি করতেছি, দেশের জন্য কি করা দরকার ছিল, আমি কি করতেছি, আমার জন্য আমার কি করা দরকার ছিল, আমি কি করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমানকে তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নাকি নিজেকে চিনতে পারল। যে নিজেকে চিনতে পারলো সে বুদ্ধিমান। আমরা দুনিয়াতে চলতেছি, দুনিয়ার মানুষকে দেখতেছি, ছোট হইতেছে খেলাধুলা করতেছে, আর একটু বড় হইতেছে ফুটবল খেলতেছে, আর একটু বড় হইতেছে স্কুলে যাইতেছে, আর একটু বড় হইতেছে কলেজে ঢুকতেছে, আর একটু বড় হইতেছে ইউনিভার্সিটিতে ঢুকতেছে, মজা করতেছে, আর একটু বড় হইতেছে চাকরি করতেছে, আর একটু বড় হইতেছে প্রতিযোগিতা, চাকরির প্রমোশনের মধ্যে প্রতিযোগিতা করতেছে, আর একটু বড় হইতেছে টাকা পয়সা কামানোর মধ্যে প্রতিযোগিতা করতেছে, আর একটু বড় হইতেছে প্রভাব প্রতিপত্তির মধ্যে প্রতিযোগিতা করতেছে, আর একটু বড় হইতেছে কে কার চেয়ে কার ক্ষমতা বেশি এর মধ্যে প্রতিযোগিতা করতেছে। আমরা এটা দেখতেছি, এই জোয়ারে আমিও আমার নিজেকে ভাসিয়ে দিচ্ছি। আমিও যখন ছোট আছি খেলাধুলা করতেছি, আর একটু বড় হইতেছি স্কুলে ছেলেপেলেদের সাথে দুষ্টুমি করতেছি, আর একটু বড় হইতেছি স্কুলে যাচ্ছি, আর একটু বড় হইতেছি ইউনিভার্সিটিতে যাচ্ছে, আর একটু বড় হইতেছে অফিসে যাচ্ছি, প্রমোশনের জন্য প্রতিযোগিতা করতেছি, টাকা পয়সা কামানোর ব্যাপারে প্রতিযোগিতা করতেছি, আর একটু বড় হইতেছি প্রভাব ক্ষমতা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি। সবাই করতেছে, আমিও করতেছি। এখানে যদি কাউকে বলা হয় যে ভাই তুমি এই প্রতিযোগিতা কেন করতেছো, এই প্রতিযোগিতা বাদ দিয়ে তুমি নামাজের প্রতিযোগিতা করো। আরে আপনি আমারে পাইলেন, দুনিয়ার মানুষ দেখেন না কোন দিকে যায়, আমারে একারে পাইলেন। সবাই যদি এই কাজ করতে পারে, সবাই যদি সিনেমা দেখতে পারে, আমার সমস্যাটা কোথায়? আপনি আমারে পাইলেন কি জন্য?
তো দুনিয়া একদিকে চলতেছে, আমিও সেদিকে চলতেছি, এটা কোরআনের ভাষায়। কোরআনের মধ্যে আছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া, বলে দুনিয়া কিভাবে চলবে, লাহউন ওয়া লাইব ওয়া জিনা ওয়া তাফাকুর ওয়া তাকাসুর, আমি যেগুলো বললাম সব কোরআনের ভাষা। দুনিয়া এই তালে চলে, এই জোয়ারে চলে। কিন্তু এই তালে যে চলে সে হলো পাগল, নির্বোধ। সবাই হাসতেছে, একজনে সেও হাসে, কি ব্যাপার ভাই তুমি হাসো কা? সবাই হাসে, আমিও হাসি। সবাই হাসে তো অমুক নাটকটা দেখে হাসতেছে, তুমি কি দেখে হাসছো? ভাই সবাই হাসতেছে জন্য আমিও হাসি। সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি, কি ব্যাপার দৌড়াইতেছে কেন? সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। আরে ভাই এরা তো দৌড়াইতেছে পুলিশের ধাওয়া খেয়ে, তুমি দৌড়াইতেছো কেন? এরা দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। আমি নিজে জানি না কোন দিকে যাচ্ছি, কি জন্য দৌড়াইতেছি। তো আমি নিজে চিন্তা করি না, জোয়ার যেদিকে যাচ্ছে আমিও যাচ্ছি। আমি নিজেকে নিয়ে চিন্তা করি না যে ভাই আমি আসলে দুনিয়াতে এক সময় ছিলাম কিনা। হাল আতা আলাল ইনসানি শাইউন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা মানুষের চোখে আঙ্গুল দেখায়, আরে তুমি দেখো না, তুমি নিজেকে একটু চিনো, তোমার উপরে এমন একটা সময় তো গেছে, তোমার জীবনের উপরে এমন একটা সময় গেছে যখন তোমার আলোচনা করতে মানুষ লজ্জা পেত। তুমি একটা নাপাক পানি ছিলা, ওই নাপাক পানির কথা বলতে মানুষ লজ্জা পায়। তুমি তো সেরকম একটা নাপাক পানি ছিলা, অপবিত্র একটা জিনিস ছিলা, এরকম একটা সময় তো তোমার উপরে গেছে। এই চিন্তা করো তুমি। অফি আনফুসিকুম, দুনিয়াতে আসতো ভালো কথা, তোমার মধ্যে একটু চিন্তা করো। আল্লাহ বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের মধ্যে একটু দেখো না। তোমার চোখ যদি একটা নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোন বৈজ্ঞানিক আর কোন ডাক্তার আর কোন কোটিপতি কোন প্রধানমন্ত্রী তোমার একটা চোখ দিতে পারে? এই চোখটা তোমার দিল কে? তোমার একটা হাত যদি কেটে যায়, নষ্ট হয়ে যায়, তো তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, তোমার ডিগ্রি তোমাকে একটা হাত দিতে পারবে? একটু চিন্তা করো, এগুলো দিল কে? তুমি যে বাতাস গ্রহণ করতেছো, এই বাতাসটা তোমাকে দিল কে? আল্লাহ তাআলা বলেন যে লাউনা শাউ জাআলনাহু উজাজ, আমি যদি বাতাস একটু বন্ধ করে দিই মানুষের কি অবস্থা হবে? অক্সিজেন বন্ধ করে দিলাম, একেবারে 4 কোটি মানুষ 5 কোটি মানুষ সব মারা যাবে। আল্লাহর কাছে কোনো ব্যাপার? 1 মিনিটের জন্য পুরো পৃথিবীর অক্সিজেন বন্ধ করে দেওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার? আল্লাহ তাআলা বলেন তোমরা পানি খাইতেছো, মনে করতেছো যে আমি কত কষ্ট করে টিউবওয়েল বসিয়েছি আর সেই পানি খাইতেছি, আমি পানির মধ্যে কত ফিটকারি আর কত কিছু দিচ্ছি, পরিষ্কার পানি খাচ্ছি, আমি নিচ থেকে পানি বের করতেছি। আল্লাহ বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। একটু চিন্তা করুন, আল্লাহ এরকম বলেন। আর আইতুম, দেখো না তুমি একটু, ইন আসবাহা মাউকুম গাওরা, তুমি যে মাটির নিচ থেকে পানি যেটা উঠাইতেছো, এই পানিটা যদি আমি লবণাক্ত আর খাওয়ার অনুপযোগী বানিয়ে দেই, তো এমন কে আছে আমি ছাড়া যে তোমাকে পরিষ্কার স্বচ্ছ পানি, খাওয়ার উপযোগী পানি দান করবে? ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, কে এমন আছে যে তোমাকে পরিষ্কার পানি দিবে? একটু চিন্তা করো। মান দানা নাফসাহু, যে নিজেকে চিনলো যে আমার শরীরের মধ্যে যেগুলো আছে, আমি যা ভোগ করতেছি, যার দ্বারা আমার জীবন চলতেছে, বাতাসের দ্বারা, আগুনের দ্বারা, এই দুনিয়ার দ্বারা, আমার হাত পা চোখ নাক আমি যেগুলো দিয়ে চলতেছি, এগুলো কে দিয়েছে? এগুলো কে আমাকে দিচ্ছে? প্রতি মুহূর্তে আমাকে কে পরিচালনা করতেছে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন যে যা আছে দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টি। বলে শুধুই কি সৃষ্টি করতেন? শুধুই কি সৃষ্টি করতেন না, আবার সব পরিচালনা করতেছেন। সব কিছুর পরিচালনা আল্লাহ করতেছেন। মানুষ সৃষ্টি করছেন, মানুষকে ভাত দিচ্ছেন, তরকারি দিচ্ছেন, খাও, পেটে গেলেন, পেটে গেল, বা শেষ। এমনি এমনি কি আপনার হজম হয়ে যাচ্ছে? হজমটা কে করে দিচ্ছে? আল্লাহ তাআলা পরিচালনা করতেছে, এইভাবে এইভাবে দাও আর হজম হও। আল্লাহ যদি একবার বলেন যে এইভাবে এইভাবে যাও না, হজম হয় না, পেট ফুলে যাবে বা পায়খানা হয় না, বা হাসপাতালে যাও, অপারেশন করো, মারা যাও। প্রতিটা জিনিস পরিচালনা করতেছে। আপনি ধান ক্ষেত লাগাইতেছেন, ওই ধান থেকে ধান উঠাইতেছে কে? পরিচালনা কে করতেছে? আপনি মনে করেন আপনি ওই ধান ক্ষেত লাগাইছেন আর আপনিই গাছ উঠায় ফেলছেন, ওটা উঠাইতেছে কে? পরিচালনা কে করতেছে? পরবর্তী কাজ কে করতেছে?
আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আরে রব্বুল আলামিনের ধারে কাছে তোমরা কিভাবে যাবা? আল্লাহই বলেন সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন, সবকিছু আল্লাহ পরিচালনা করেন। আবার তাবারাকাল্লাহু, আল্লাহ তাআলা কত কত বড় মহান, তার ধারে কাছে যাওয়ারও তোমার কোনো উপায় নাই। ওই আল্লাহকে একটু মানো, আল্লাহর কথা একটু শুনো। মান দানা নাফসাহু, যে নিজেকে চিনলো এ হলো বুদ্ধিমান। আপনি যদি নিজে একটু চিন্তা করেন একা একা বসে, আপনার কেউ বুঝানোর দরকার নেই, কোনো রসুল আসার দরকার নাই, কোনো হুজুর আসার দরকার নাই। আপনি যদি নিজে একটু চিন্তা করেন যে আমার এই চোখটা কি আমার বাবা দিতে, না আমার অমুক মহাজন দিতে, না আমার ওই অফিসার দিতে, না বসে দিতে, আমার এই হাতটা যদি কেটে যায় কে দিবে, আমি এই যে পানি খাচ্ছি আমার হজম হইতেছে, আমি দিনে দিনে সুস্থ থাকতেছি, অসুস্থ হই নাই, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হই নাই, এগুলো কে দিতে? একটু নিজে যদি চিন্তা করেন যে আমার মতো অনেক মানুষ তো আছে হঠাৎ করে স্ট্রোক করে মারা যাচ্ছে, আমি যে এখনো জীবিত আছি, আমাকে সুস্থ রাখতে কে রাখছে? আমি তো আবার একসময় এমন না যে আমি একেবারে যুবক আছি, অসুস্থ সুস্থ, আমি আর কোনো সময় মারা যাচ্ছি না, যে আমার 60 বছর হইতে 70 বছর, 100 বছর, 200 বছর, তারপর আমি মারা যাই না। কোরআনের এক জায়গার মধ্যে আছে আমলাকুম বারাআতুম ফিজ যুবুর। আরে তারা দুনিয়াতে বাহাদুরি আল্লাহর নাফরমানি কেমনে করে, তাদের কাছে কি কোনো পরোয়ানা আছে? তাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো এরকম চুক্তিপত্র লিখিত আছে নাকি যে আমি আর কখনো মারা যাব না? সে বলতে পারবে যে আমি আর কখনো মারা যাব না, আল্লাহর কাছে মারা যাইতে হবে না। কেমনে সে নাফরমানিটা করে? তো আমার কাছে সেরকম কোনো প্রমাণও নাই, আমার কাছে সেরকম কোনো শক্তিও নাই যে আমি মারা যাব না। এই আমি যা করতেছি এইগুলোর মধ্যে আমি থাকবো, যেই প্রভাব আমার আছে এটা আমার সবসময় থাকবে, যেই টাকা পয়সা আমার আছে এই টাকা পয়সা সবসময় আমার থাকবে, যে ধন দৌলত আমার আছে এগুলো আমি সবসময় ভোগ করতে পারবো, আমি ভোগ আমার কখনো কমবে না। এরকম কোনো যদি আমার অকাট্য কিছু যদি থাকে, তাহলে আমি এই টাকা পয়সা এইগুলো ভোগ বিলাস এইগুলোর পিছনেই শুধু লেগে থাকতে পারতাম, আমার অন্য কোনো চিন্তার আর দরকার ছিল না। আল কাইয়িসু মান দানা না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নাকি নিজেকে চিনল, যে আমি কে, আমি কে, আমাকে কি আমি সৃষ্টি করেছি না আমাকে অন্য একজন সৃষ্টি করেছে? আমি আগে এক সময় কি ছিলাম, গরিব ছিলাম, এখন বড় লোক হয়েছি। আমি এক সময় নাপাক একটা পানি ছিলাম, এখন একটা সুন্দর সুদর্শন একটা যুবক হয়েছি। আবার আমি কিছুদিন পরে কি হব, কিছুদিন পর আমি আবার কোথায় যাব, আমি কি বুড়া হব কি হব না, আমি কি মারা যাব কি যাব না। একটু নিজেকে প্রশ্ন করি যে আমি আগে কি ছিলাম, এখন কি আছি, এখন কিভাবে চলতেছি, আবার সামনে কি হব। মান দানা নফসাহু, নিজেকে যে চিনলো, এই প্রশ্নের উত্তরগুলো যে বুঝলো সে বুদ্ধিমান। আর এই প্রশ্নের উত্তর বুঝার সাথে সাথে সে কি করবে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সে তখনই বুঝবে যে আমার এই জীবন তো শেষ না, এই জীবনটা তো মাজরাআতুল আখিরা, আখিরাতের জন্য একটা খামার, আখিরাতের জান্নাত বাগানের একটা জান্নাত বানানোর একটা বাগান। এখানে হলো আমার খামার, এটা হলো একটা কৃষি ক্ষেত্র, আমি এখানে যত কৃষি লাগাবো আখিরাতে আমি ভোগ করবো, মাজরাআতুল আখিরা। তাহলে সে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের সময়ের জন্য আমল করতে থাকবে। মারা যাওয়ার পরে তার যে জীবনগুলো আসতেছে, তার যে বিভিন্ন ধাপগুলো আসতেছে, তার যে নতুন একটা জীবন আসতেছে, সেই জীবনের সুখের জন্য সে কাজ করতে থাকবে। যদি বুদ্ধিমান হয় আর নিজেকে চিনে তাহলে সে এই কাজগুলো করবে। এটা রাসূলের কথা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ। আর তার বিপরীতে বলেন যে নির্বোধ, অক্ষম, নির্বোধ কে জানো? মান আতবা নাফসাহু হাওয়া, যে নাকি তার মন মতো চলে, মনে যা আসে জোয়ারে ভেসে গেছে। সবাই সিনেমায় দৌড়ায় আমিও দৌড়াই, সবাই দিশে দৌড়ায় আমিও দৌড়াই, সবাই মানুষকে ঠকায় আমিও ঠকাই, সবাই সুদ খায় আমিও সুদ খাই, সবাই ঘুষ খায় আমিও ঘুষ খাই, সবাই মানুষের টাকা মাইরা খায় আমিও মেরে খাই, সবাই মানুষকে মারে আমিও মানুষকে মারি, সবাই মানুষকে গালি দেয় আমিও মানুষকে গালি দেই, সবাই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আমিও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, সবাই আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে আমিও আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করি, সবাই মানুষকে খারাপ বলে আমিও মানুষকে খারাপ বলি, সবাই কথায় কথায় গালিগালাজ করে আমিও মানুষের কথায় কথায় গালিগালাজ করি। মান আতবা নাফসাহু হাওয়া, মনে যা চায় তাই সে করে। নির্বোধ হলো, পাগল হলো, রসুল বলেন যে যে তার মনে যা চায় তাই করে। আর কি, সে কি
যে পাগল সে সেটা বুঝছে যে আমি একটা পাগল, এই জন্য আমি এগুলো করতেছি। সে কি বুঝছে সেটা? ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, বলে সে নির্বোধের মতো কাজ করতেছে, জোয়ারে ভাসতেছে, কিন্তু তার বড় বড় কথা, আমি সমাজের অমুক, আমি এইটা করছি, আমি ওইটা করছি, আমার ওইটা হবে, আমার ওইটা হবে। আরে এরকম কোরআন তো আমি কত কি করতে পারি, আমি এরকম তো কত মানুষের সাথে ই করতে পারি। বড় বড় কথা তার, বড় বড় আশা, কাজ কিছুই করবে না, কথা বড় বড়, মন মতো চলবে, কিন্তু সে নিজে যে মন মতো চলতেছে, নির্বোধ যে, সে নিজেকে চিনবে না, বুঝবে না যে সে নির্বোধ, বরং সে আরো বুঝবে যে আরো বড় বুদ্ধিমান। এটা রসুলের ভাষা। এখন আমি চিন্তা করি যে আমি কোন দিকে আছি। রসুলের যে দুইটা দিক বলছে, আমি এখন কোন দিকে আছি, বিশেষ করে এই রমজান মাসে। এখন এই মুহূর্তে আমার এই আত্মসমালোচনা খুব বেশি জরুরি, কারণ আর মাত্র 2 দিন আছে। এই 2 দিনের মধ্যে যদি আমার মাগফিরাত হয়, আমারে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে আমি ভাগ্যবানদের দলে যাব। আর এই 2 দিনের মধ্যে যদি আল্লাহ আমারে মাফ না করেন, আমি যদি ওই সমস্ত মানুষের মধ্যেই হই যে রমজান আসলো আমার গুনাহ মাফ হইল না, তাহলে আমি হতভাগাদের মধ্যে চলে যাব, আমি বঞ্চিতদের দলে চলে যাব। এই জন্য এই সময়টা নিজেকে নিয়ে একটু চিন্তা করার বড় খুবই গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়টাও আল্লাহ তাআলা যেমন যে রমজান মাসে করো নাই, ঠিক আছে তোমারে আর এখন আর তোমার ছাড় দেওয়া হবে না, এই সময়টা আল্লাহ আরো বেশি করে ডাকে মানুষকে, ও বান্দা কোথায় তুমি? এক হাদিসের মধ্যে আছে, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলা আল্লাহ হাত প্রসারিত করে এরকম ডাকেন, আরে কোথায় ওই সমস্ত মানুষ যারা রাতে অপরাধ করতো, আসো আমি তোমাদেরকে মাফ করি। রাত যখন হয় হাত প্রসারিত করে ডাকেন, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, রাতে হাত প্রসারিত করে ডাকে, আরে ওই সমস্ত মানুষ কোথায় যারা নাকি দিনের বেলা অপরাধ করতো, পাপ করতো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু, কোথায় ওই সমস্ত মানুষ যারা নিজের ভুলকে বুঝতে পারতো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। আর তুমি মনে করো না যে তুমি পাপ করছো, তোমার আমি মাফ করবো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ফাআতাইতানি ফাগাফারতু লাক, যদি তুমি আমার কাছে আসো আর তোমার একেবারে পুরো পৃথিবী ভরা, আসমান ভরা তোমার পাপ, এত পাপ যে অল্প পাপ না, এক বস্তা পাপ, 2 বস্তা পাপ না, তোমার পাপ কিরকম, একেবারে পুরো পৃথিবী ভরা, একেবারে পুরো জগৎ ভরা তোমার পাপ, যেখানেই যাও সেখানেই তোমার পাপ, এরকম পাপ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেন গফারতু লাক, আমি তোমাকে মাফ করে দিলাম, আমার কেউ কারো কোনো কিছু বলার অধিকার নাই। তো সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, দয়াবান দয়ালু রব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন যে আল্লাহ আমাকে এত কিছু দিতেন, আমরা আল্লাহর সাথে হাজারো নাফরমানি করি, আল্লাহর সাথে আমরা অবাধ্য হই, প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি করতেছি। যেইগুলো যদি আমার কোনো দুনিয়ার মুনিবের সাথে করতাম, 1 বার মাফ করবে, 2 বার মাফ করবে, 3 বার মাফ করবে, 3য়বার আমার চাকরির থেকে বের করে দিবে। আর আল্লাহ তাআলা বলেন যে হারে বান্দা তুহিব্বুনাল খাতা, তুমি গুনাহ করতে ভালোবাসো, তুমি গুনাহ করো আর আমি তোমারে মাফ করতে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা গুনাহ না করতা, যদি তোমরা এমন একেবারে পবিত্র, তোমরা নিষ্পাপ, কোনো গুনাহ করো না, এরকম যদি তোমরা হইতা, তাহলে আল্লাহ তাআলা আরেক জাতি আনতেন যারা নাকি গুনাহ করে তারপর আল্লাহর কাছে মাফ চায়। তো আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর ফামা আকুলু ফিহা, যদি আমি জানতে পারি লাইলাতুল কদর, শবে কদর, এটা তো অনির্দিষ্ট, শেষ 10 রমজানের যে কোনো একদিন বেজর রাতে হবে, এটা তো অনির্দিষ্ট, যদি আমি জানতে পারি যে আজকে শবে কদর, তাহলে আমি এই শবে কদরে কি দোয়া করব, কি করব? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই দোয়া করবা, এইটা বলতে থাকবা, কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমারে মাফ করো। তুমি এই কথা বলতে থাকবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিতেন।
এই জন্য আমাদের সামনে আর 2 দিন আছে, আমরা এই দোয়া করতে থাকি, হে আল্লাহ ইন্নাকা আফুন, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, দয়া করে আমাকে মাফ করো। ইনশাআল্লাহ আমরা এই দোয়া সবাই করব না? আল্লাহ তাআলা সবাইকেই দোয়া করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন বুদ্দিন আও কুমহিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলাল খুরুজ ইলা সালাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানের উপরে, প্রতিটা মুসলমান, চাই পুরুষ হোক নারী হোক, সবার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। আর এই সদকাতুল ফিতরটা কখন দিয়ে? সদকাতুল ফিতরটা কি? সাআম মিন বুররিন, এক সা, একটা মাপ, একটা গম, যার হিসাব বের করে ইসলামিক ফাউন্ডেশন থেকে করা হচ্ছে 40 টাকা, প্রতিটা ব্যক্তির জন্য 40 টাকা। এই 40 টাকা করে সদকায়ে ফিতর আদায় করা এটা ওয়াজিব। যেই নাকি ঈদের দিন জীবিত থাকবে তার জন্য ওয়াজিব। যদি কোনো শিশু এমন হয় যে সে ওই ঈদের রাতে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ঈদের দিনের সূর্য উদয় হওয়ার আগে জন্মগ্রহণ করছে, তো তার উপরে এই সদকাতুল ফিতর ওয়াজিব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কি, ও আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলাল খুরুজ ইলা সালাহ, যেই সদকাতুল ফিতরকে নামাজে যাওয়ার আগে আগে আদায় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে নামাজে, ঈদের নামাজে যাওয়ার আগে আগে আদায় করতে। কিন্তু দেখা যায় যে আমরা এটার উল্টাটা করি। বাইরে দুনিয়ার ফকির থাকে, নামাজ যখন শেষ হয় তখন সবাই টাকা দিতে থাকে। কিন্তু নিয়ম হলো, উত্তম হলো নামাজে যাওয়ার আগে আগে দেওয়া। আর এই সদকাতুল ফিতর আপনি যদি মোটামুটি সচ্ছল হন, তো আপনার পরিবারের মধ্যে আপনার উপরে, আপনার স্ত্রীর উপরে, আপনার সন্তানের উপরে, ছোট সন্তান হলেও সবার উপরে এই সদকাতুল ফিতর ওয়াজিব। আর একটা বিষয় হলো, যেহেতু তারপরেই আসতেছে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান আসবাহু তিসাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে নাকি এই রমজান মাসের পরে যে শাওয়াল মাস আসতেছে, রমজানের পরে যে শাওয়াল মাস আসতেছে, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখবে। যদি কেউ শাওয়াল মাসের, অর্থাৎ এই রমজানের পরে 6টা রোজা রাখতে পারে, তো সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আর এটাও একটা বড় জিনিস যে আমার রোজা কবুল হইল কি হইল না। এক মুফাসসির বলেছেন যে আমল কবুল হওয়ার আলামত হলো যেই আমল সে করেছে এর চেয়ে উত্তম আমল করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবে। আমি যদি রোজা রেখেছি, এই রোজা যদি আমার কবুল হয়ে থাকে, তাহলে এই রোজার মধ্যে আমি যেরকম গুনাহ থেকে মুক্ত ছিলাম, রোজার মধ্যে যেরকম ভালো ছিলাম, ইবাদত করেছি, রোজার পরেও আমি সেরকম ইবাদত করতে পারবো, গুনাহ থেকে মুক্ত থাকবো, আমি পাপ থেকে মুক্ত থাকবো, এরকম কোরআন তেলাওয়াত জিকির করতে পারবো। হজ্জে মাবরুরের ব্যাপারে আসছে যে কোন হজ মাকবুল আর কোন হজ মাকবুল না। হাদিসের মধ্যে তো আছে যে নাকি হজ করলো সে যেন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, যেমন নিষ্পাপ সন্তান তার মতো নিষ্পাপ হয়ে গেছে। বলে কে এরকম হবে? বলে ওই হাজি হবে যে হাজি নাকি হজ করার পরে সে আগে যে গুনাহ করতো সেই গুনাহ আর করে না, আগে যে পাপ করতো সেই পাপ আর করে না, আগে যেরকম ইবাদত করতো তার চেয়ে ইবাদত তার বেড়ে গেছে, তাহলে মনে করবা তার হজ কবুল হয়েছে। আর যদি হজ করে আসছে ঠিকই, আগে যেরকম পাপ করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মানুষকে ঠকাইতো, ওগুলো ঠিকই করতেছে, তাহলে মনে করে নাও যে তার হজ কবুল হয়নি। সেই জন্য রমজানের পরে 6 রোজা আসতেছে, আমরা সেই 6 রোজা রাখারও ইনশাআল্লাহ সবাই নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি না, সুন্নত করে নিই।